হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স পার্ট 2। আজকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে জানবো এবং সেখান থেকে আমরা এনসিইআরটি এবং নিট ও জেইই পিওয়াইকিউ সলভ করব। তো আমি আগের দিন তোমাদের থার্মোডাইনামিক্স পার্ট 1 সম্পর্কে বলেছিলাম, যেখানে আমরা ডিফারেন্ট প্রসেস সম্পর্কে বলেছিলাম। যারা সেই ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে ফেলতে পারো এবং তোমরা তারপরে সেই ভিডিওটি দেখলে অনেকটা উপকার পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অর্থাৎ প্রথমবার আজকে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবেই প্রত্যেকদিন ভিডিও আনি, যেখানে আমরা প্রত্যেকটা কেমিস্ট্রি চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ফার্স্টে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে আমরা পিওয়াইকিউ এবং নিউমেরিক্যাল সলভ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে আমাদের জানতে হবে সাইন কনভেনশন অফ কিউ এন্ড ডাব্লিউ। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জানার আগে আমাদের এই দুটো পার্ট জানতে হবে, একটা কিউ এর সাইন কনভেনশন কি হবে, আর একটা হচ্ছে ডাব্লিউ সাইন কনভেনশন কি হবে। তো ফার্স্টে আমরা কিউ এর সাইন কনভেনশন জানবো। নাও হোয়াট ইজ কিউ এন্ড ডাব্লিউ? কিউটা হচ্ছে আমাদের হিট, আর ডাব্লিউটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বা ওয়ার্ক। নাও ফার্স্টে আমরা জানবো সাইন কনভেনশন অফ কিউ। তাহলে যদি আমাদের সিস্টেম হিট অ্যাবজর্ব করে, তাহলে ইফ heat is absorbed by the system from the surroundings, অর্থাৎ সিস্টেম যদি সারাউন্ডিংস থেকে হিট অ্যাবজর্ব করে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমের হিট বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিউ উইল বি পজিটিভ, অর্থাৎ কিউ এর সাইন হবে পজিটিভ। যদি উল্টোটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ এর সাইন কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে আমরা লিখতে পারি ইফ হিট ইজ রিলিজড from the system to the surroundings, তাহলে সিস্টেম থেকে সারাউন্ডিংস এ যদি হিট রিলিজ হয়, তাহলে সিস্টেমের হিট কি হবে? টেম্পারেচার কমে যাবে, সরি এনার্জি কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিউ কি পাবো? কিউ উইল বি নেগেটিভ। এটা গেল আমাদের কিউ এর সাইন কনভেনশন। নাও আমরা জানবো সাইন কনভেনশন অফ ডাব্লিউ। সাইন কনভেনশন অফ ডাব্লিউ, অর্থাৎ ওয়ার্ক ডানের সাইন কনভেনশন কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি সিস্টেমের উপরে ওয়ার্ক ডান হয়, ইফ ওয়ার্ক ডান অন দা সিস্টেম, তাহলে সিস্টেমের উপরে ওয়ার্ক ডান হলে কি হবে? সিস্টেমের এনার্জি বেড়ে যাবে, কারণ ওয়ার্ক আর এনার্জি একই ফর্মে আছে আমাদের। তাহলে সেক্ষেত্রে এনার্জি যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ডাব্লিউ উইল বি পজিটিভ। আর সিস্টেম যদি ওয়ার্ক ডান করে, তাহলে সিস্টেম এনার্জি কি হবে? কমে যাবে। তাহলে ইফ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ উইল বি নেগেটিভ। এবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে জানবো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র। সেটা কি বলেছে? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। যেখানে ডেল্টা ইউটা কি? ডেল্টা ইউটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অর্থাৎ যদি আমাদের হিট এক্সচেঞ্জ হয়, অ্যাবজর্ব অথবা রিলিজ হয়, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। আর যদি সিস্টেমের উপর ওয়ার্ক হয় বা সিস্টেম ওয়ার্ক করে,
তাহলেও ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তাহলে অ্যাজ এ হোল আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কি হতে পারে, সামেশন অফ বোথ কিউ অ্যান্ড ডাব্লিউ, অর্থাৎ হিট আর ওয়ার্ক ডানের সামেশনের উপরে ডিপেন্ড করছে। তো আমি গোটা জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, বলে দেওয়ার পরে আমরা এখান থেকে এনসিইআরটি এবং জেইই পিওয়াইকিউ সলভ করব। দেখো ফার্স্ট আমরা জানছি হিট সাইন কনভেনশন অফ কিউ অ্যান্ড ডাব্লিউ, যেখানে কিউটা হচ্ছে হিট, ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে সেক্ষেত্রে যদি সিস্টেম হিট অ্যাবজর্ব করে, যে সিস্টেম ছিল আগের দিন বলেছিলাম, সেই সিস্টেম যদি সারাউন্ডিংস থেকে হিট অ্যাবজর্ব করে তাহলে সিস্টেমে হিট বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিউ উইল বি পজিটিভ। আর হিট ইজ রিলিজ ফ্রম দ্য সিস্টেম, সিস্টেম থেকে হিট যদি সারাউন্ডিংস এ যায় তাহলে সিস্টেমে হিট কি হবে, কমে যাবে, তাহলে সেক্ষেত্রে কিউ উইল বি নেগেটিভ। নাও সাইন কনভেনশন অফ ডাব্লিউ, সিস্টেমের উপরে যদি ওয়ার্ক ডান হয় তাহলে সিস্টেমের উপরে এনার্জি বেড়ে যাবে, ডাব্লিউ ইনক্রিজ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ উইল বি পজিটিভ। আর সিস্টেম যদি ওয়ার্ক ডান করে তাহলে সিস্টেম এনার্জি হারিয়ে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ডাব্লিউ উইল বি নেগেটিভ। এবার গোটা সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে দ্যাট ইজ ডেল্টা ইউ, কারণ ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে লিখি, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইল বি ডেল্টা ইউ। সেটা কি হবে, এই হিট আর ওয়ার্ক ডান চেঞ্জ হবে যেটা, সেটা সামেশন হিসাবেই আমরা কি পাবো, অ্যাজ এ হোল চেঞ্জটা পাবো। তার জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেখানে ডেল্টা ইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এবার এই ছোট টপিকটা থেকে আমাদের পিওয়াইকিউ এবং এনসিইআরটি তে যা যা কোশ্চেন দেওয়া আছে আমরা সেটা একবার সলভ করে নেব। এতক্ষণ অবধি যেটুকু শিখলাম তার উপরে দেখো আমরা দুটো নিউমেরিক্যাল নিয়ে এসেছি, একটা হচ্ছে জেইই মেন 2019 আর একটা অ্যাজ ইট ইজ এনসিইআরটি আমরা সলভ করব। তো ফার্স্ট আমরা জেইই মেন 2019টা দেখে নেব কি বলেছে। ডিউরিং দ্য কম্প্রেশন অফ এ স্প্রিং ওয়ার্ক ডান বলেছে 10 কিলোজুল অ্যান্ড 2 কিলোজুল অফ হিট ইজ এসকেপ টু দ্য সারাউন্ডিংস, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অর্থাৎ ডেল্টা ইউ আমাদের বার করতে বলেছে। তাহলে এবার দেখো এখানে ডিউরিং কম্প্রেশন ওয়ার্ক ডান 10 কিলোজুল, কম্প্রেশন যখন হচ্ছে তার মানে কি, কম্প্রেস করছি, বাইরে থেকে ওয়ার্ক আমি সাপ্লাই করছি, অর্থাৎ সিস্টেমের উপরে ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার ডাব্লিউ কি হবে, ডাব্লিউ উইল বি পজিটিভ, তাহলে ডাব্লিউ হবে প্লাস 10 কিলোজুল। আর কিউ কি বলেছে, কিউ হচ্ছে এসকেপ 2 কিলোজুল এসকেপ করছে, তাহলে কিউ উইল বি মাইনাস 2 কিলোজুল। নাও ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। কিউ কত আছে, -2, ডাব্লিউ কত আছে, +10, তো দ্যাট উইল বি +8 কিলোজুল। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার 8। জেইই মেন 2019 এর কোশ্চেন দেখো খুব সহজে আমরা করে ফেললাম। এবার এনসিইআরটি আমরা ইনটেক্স প্রবলেম সলভ করব। বলছে এক্সপ্রেস দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অর্থাৎ আমাদের ডেল্টা ইউ কত সেটা বার করতে হবে অফ এ সিস্টেম হোয়েন, এক নম্বর কি বলেছে এটা আমরা এখানে সলভ করছি। বলছে হোয়েন নো হিট ইজ অ্যাবজর্বড, তাহলে নো হিট ইজ অ্যাবজর্ব মানে কি, কিউ উইল বি 0, তাহলে এই প্রসেসটা কি প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। আর সেই সময় কি বলেছে, ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, তাহলে ডাব্লিউ উইল বি কি পজিটিভ। তাহলে আমরা ডেল্টা ইউ কত পাবো, ডেল্টা ইউ পাবো 0 প্লাস ডাব্লিউ এডি মানে অ্যাডিয়াবেটিক, তাহলে আমাদের ডেল্টা ইউ উইল বি ডাব্লিউ অ্যাডিয়াবেটিক। দিস উইল বি দা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। নাও প্রবলেম 2 টা কি বলেছে, প্রবলেম 2 বলেছে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তাহলে ডাব্লিউ উইল বি আমাদের নেগেটিভ। আর কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ সাপ্লাই টু দ্য সিস্টেম, তাহলে আমাদের কিউ উইল বি পজিটিভ, তাহলে ডেল্টা ইউ উইল বি কিউ প্লাস অফ মাইনাস ডাব্লিউ, তাহলে আমরা পাবো ডেল্টা ইউ উইল বি কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কিন্তু খুব সহজেই সাইন কনভেনশন অফ কিউ এন্ড ডাব্লিউ জানলাম, এবং তারপরে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জানলাম, এবং তারপরে আমরা পিওয়াইকিউ এবং এনসিইআরটি কোশ্চেন সলভ করলাম। আশা করছি এই পার্ট থেকে কোশ্চেন দিলে তোমরা খুব সহজেই এই মেথডগুলো অ্যাপ্লাই করে আসতে পারবে, এবং নিট বা জেইতে এই ধরনের কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি কিন্তু প্রচুর হাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আগামী দিনে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার।